নতুন দলকে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের প্রতিনিধিও এই নতুন দলের জন্মদিনে অংশগ্রহণ করেছে। এই জন্য দলকে আমি একজন রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা হিসেবে স্বাগত জানাই, যাদের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আশা আমাদের মধ্যে জেগেছে। কিন্তু এদের মাঝে যেন একটা কি শুরু হয়েছে আমি বুঝতে পারছি। দেশে যখন মানুষ একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, দেশের মানুষ যখন আন্দোলনরত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা কথা বলে এই আন্দোলনকে সফল করেছে, যারা এনাগরে দীর্ঘদিন থেকে জেলে থেকে এই সরকারকে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে। তাই আমাদের দল জাতীয়তাবাদী শক্তির দল রাজপথ থেকে আন্দোলন করে যে গণতন্ত্রকে উদ্ধার করেছে, তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার অপসীম দল জাতীয়তাবাদী বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই সরকারের কাছে স্পষ্টভাবে বলে দিয়েছে সংস্কার অবশ্যই করবেন। সংস্কারের নামে আবার আওয়ামী প্রতারণা সুযোগ বুঝে কোপ মারবে, এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতি বিলম্বে একটি নির্বাচনের ম্যাপ দেওয়া উচিত, রোড ম্যাপ দেওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারি ৭২ বছরের বয়সে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে এই সরকারের কর্ণগোচর করতে চাই। আওয়ামী লীগের শেখ হাসিনা কিন্তু পুলিশের এগে নিয়োগ দিয়ে পদোন্নতি দিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে জুতায় পিষ্ট করে দিয়েছে, রাস্তায় মানুষ পিটিয়েছে, খুন করেছে, মায়ের বুক খালি করেছে। সেই কথা আপনাদের মনে রাখতে হবে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব। কারণ এই আওয়ামী লীগে প্রেতাত্মারে এখনো আপনার চারিপাশে আজকে প্রশ্ন জেগেছে। বাংলাদেশে যারা 2014 সালে, 2018 সালে, 2024 সালে 3টি নির্বাচন করেছে, যারা নির্বাচন নামে প্রহসন করেছিল, আজও কি 3 ব্যক্তিকে আইনের আওতায় আনতে পেরেছে? এখনো কি শেখ মুজিবের পরিবারের যারা গণতন্ত্রকে গণজীবে হত্যা করেছে, যারা কোটি কোটি ডলার বিদেশে পাচার করে বাংলাদেশকে ফকির করার চেষ্টা করেছিল, শেখ পরিবারের একজন লোককে কি গ্রেফতার করতে পেরেছে? তাই তো শব্দ আমাদের জানতেই পারে। তারই মাঝে এখন নতুন দল গণপরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনায় সরকারের কাছে পেশ করছেন। প্রিয় বন্ধুগণ, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটা, আমার বিরুদ্ধে 84টা মামলা ছিল, 16 বছরে 9.5 বছর জেলে ছিলাম, একজন রাজনৈতিক কর্মী, স্বাধীনতা যোদ্ধা চলে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন, মৃত ব্যক্তির ভোট নয়, শাহাবুদ্দিনের মতো রশি টানিয়ে এমন একটি নির্বাচন উপহার দেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সকল দল অংশগ্রহণ করে এমন সরকার গঠন করতে পেরে সংসদে গিয়ে কত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে। তাই এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশে একটি নির্বাচন। সেই নির্বাচন হবে আমার ভোট আমি দিব, যাকে চান তাকে দিব, যাকে আমি পছন্দ করি তাকে আমি ভোট দিব। এই ভোটের ব্যবস্থা করার জন্যই
আপনাকে এই মসনদে বসানো হয়েছে। এই মসনদ, এই প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনি আইন শৃঙ্খলাকে ঠিক রেখে সুখে থাকার ব্যবস্থা করতে হবে। আপনাকে আইনাগর ভেঙ্গে তছনছ করে দিতে হবে। আপনাকে আর কোন অবৈধ কাজকে আজকে সহায়তা করতে দেওয়া হবে না। তাই মানুষের দাবি, জনগণের দাবি, রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে ছিল তারেক রহমানের নেতৃত্বে, তাদের দাবি কারো কথায় নয়। আপনার বিবেক আছে, বিশ্বের দরবারে আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, বাংলাদেশে আপনি একজন সকলের আপনজন। আপনাকেও ফ্যাসিস্ট হাসিনা সরকার কম অপমান করে নাই, আপনাকেও অনেক অপমানিত করেছে। তাই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনার কাছে আমরা অনুরোধ জানাবো, এই ফ্যাসিস্টের যদি বিচার করতে হয়, এই ফ্যাসিস্টের অত্যাচার অবিচার জনসমক্ষে তুলে ধরতে হয়। এই মুহূর্তের সরকার জনপ্রতিনিধির সরকার। তাই আহ্বান জানাবো, আর কোনো কিছু নয়, অনতিবিলম্বে মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি যারা শহীদরা যেভাবে দেশ পরিচালনা করেছিল, খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছিল, ইনশাআল্লাহ আমরা রাজনৈতিক কর্মী যারা মাঠে ছিলাম, আমাদের দৃঢ় বিশ্বাস তারেক রহমান 16 বছরে যে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল, ইনশাআল্লাহ জনগণ যদি আমার ভোট তাহার ভোট দিতে পারে, বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জাতীয়তাবাদী শক্তি সহ সকল আন্দোলনের রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়ে এমন একটি সংসদ তৈরি করবে, যেই সংসদে সকল সংস্কারের সমস্যার সমাধান করবে। আপনি বলেছেন, যখন সকল রাজনৈতিক নেতাদেরকে আমি একসাথে দেখি আমার সাহস বাড়িয়ে যায়। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার সাহস অবশ্যই আছে। আপনার এই সাহস আরো শক্তিতে রূপান্তরিত হবে যদি আপনি একটি সুষ্ঠু বলে দেশে উপহার দিতে পারেন। তাই আসুন, বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারো কথা না শুনে যুক্তি তর্ক দিয়ে যেই সমস্যার সমাধান করা যায় সেটাই আপনি করুন। মানুষ আশা করে আপনার কাছে একটি নির্বাচন। তাই সকল কিছু সমস্যার সমাধান হতে হবে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে।